অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আপনাদের নিকট ডায়েরি কলম থাকে তো সম্ভব হলে ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। আজকের যেই রুহানি চিকিৎসা প্রদান করা হবে, যা আপনার পছন্দনীয়, আপনার মনে হচ্ছে আপনার কাজে আসবে, আপনার পরিবারের কাজে আসবে, চাইলে আপনি এটি নোট করে নিতে পারেন এবং পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন চাইলে আপনি আমল করতে পারবেন। তো সকলকে বলবো, যদি সম্ভব হয় ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল হাবিব, মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুরু নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, মনোমুগ্ধকর ফরমান হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি চাই কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহযোগ, আসলে একটু যদি চিন্তা করি, আমরা যেভাবে চলাফেরা করছি, আমাকে যদি আজকের পুরো দিনের হিসাব চাওয়া হয়, আমরা কিন্তু দেওয়ার জন্য কোনোদিনও চাইলেও আমরা পরিপূর্ণভাবে হক এর সাথে তার জবাব দিতে পারবো না, তার উত্তর আমরা কিন্তু দিতে পারবো না। কিয়ামতের দিন আমরা পরিপূর্ণ জীবনের সমস্ত কিছু কিভাবে বয়ান করব, কিভাবে আল্লাহর কাছে বলবো। তো আসুন নিয়ত করি, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ পাকের দয়া পেতে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে যেন দুরূদ শরীফ পাঠ করি। আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকেও আমরা আপনাদের ফোন কলস, SMS যারা পাঠাচ্ছেন, কল দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু কল আজকের এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা কিছু কল আজকের এই অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কিছু SMS কমেন্টসের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। ময়মনসিংহ বালুকা থেকে বলছি, ফারুক আহমেদ। আমার ডায়াবেটিসের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। ময়মনসিংহ থেকে ফারুক আহমদ ভাই জানিয়েছেন ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আপনার ডায়াবেটিসকে ভালো করে দিকে আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাফি শাহ, আমি বগুড়াতে বলছিলাম। আমি একটি নেককার পুত্র সন্তানের জন্য আমল চাচ্ছিলাম। কবির শাহ আমাদেরকে জানিয়েছেন বগুড়া থেকে। প্রিয় ভাই, আপনি জানিয়েছেন, আপনাকে তো সর্বপ্রথম অসংখ্য মোবারকবাদ যে আপনি বুঝতে পেরেছেন যে আসলে সন্তান নয়, আমাদেরকে নেককার সন্তানের প্রয়োজন। তো মাশাআল্লাহ, আপনি নেককার সন্তানের জন্য আমল চেয়েছেন। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহ নেককার সন্তান কিভাবে লাভ করবেন, নেককার সন্তান কিভাবে হবে, কোন আমল করলে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন, ইনশাআল্লাহ সেই আমল আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আহমেদুল ইসলাম, গাইবান্ধা থেকে বলছি। আমার মেয়ে বিয়ে হচ্ছে না। এর আগে অনেকবার দেখতে এসেছিল, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা ভেঙে যায়। এর জন্য আমি ইস্তেখরা করতে চাই। আমার মেয়ের নাম মুসাম্মদ হুমায়রা আক্তার।
তার মায়ের নাম মোসাম্মদ আনোয়ারা বেগম। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার মেয়ের সমস্যার কথা। বিয়ে আসলে বিয়ে ভেঙে যায়, তো কে কিছু করেছে কিনা বিয়ে না হওয়ার জন্য, এই জন্য আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। শরীয়তপুর, মোহাম্মদ তাহসিন আলম। আমি বয়সের তুলনায় লম্বা হচ্ছি না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। নড়াইল জেলা থেকে বলতেছিলাম। আমার নাম নয়ন। আমার কাকির পিত্তথলিতে পাথর হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। প্রিয় ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন যে পাথরের সমস্যা, কাকির পিতলিতে পাথর হয়েছে, তো আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ সেলিম বলছিলাম, ভোলা থেকে, বিভাগ বরিশাল। আমি চাকরির জন্য চেষ্টা করতেছি, কিন্তু চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সুলতানা বেগম। জি, আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য, আপনি নামও দিয়েছেন। ভোলা থেকে সেলিম ভাই আপনি জানিয়েছেন সমস্যার কথা। চাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু চাকরি মিলছে না। তো কেউ কি কোনো আটকে রেখেছে, নাকি চাকরি কেউ জাদু ইত্যাদি করে রেখেছে, যার জন্য আমি চাকরি করতে পারছি না? এই সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আপনি নামও দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। রোহানি চিকিৎসা এবং ইস্তেখারাও ইনশাআল্লাহ এর রেজাল্ট, ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ ভাই, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাঠ করতে থাকুন। জি, নেক্সট কল। আমি চট্টগ্রাম বিভাগ থেকে বলছিলাম, মিরসরাই থানা। আমার নাম সাইফুল ইসলাম। আমি অনেক ঋণগ্রস্ত, আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক, প্রিয় ভাই চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম ভাই আপনি জানিয়েছেন অনেক ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্তর এই পেরেশানিকে আল্লাহ যেন দূর করে দেয়, আমরা দোয়া করি। সাথে সাথে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ। অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। আমার স্ত্রীর ডান হাত ডান পাও রক্ত টাইনে ধরে, আর ওই ডান হাত ডান পাও ঝিনঝিন করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে মুকুল হোসেন ভাই জানিয়েছেন স্ত্রীর ডান হাত এবং পায়ের রক্ত টেনে ধরে থাকে, ঝিমঝিম করে, তো এর জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে ময়মনসিংহ থেকে ফারুক আহমেদ ভাই জানিয়েছেন ডায়াবেটিক্সের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। আর আপনাকে আরজ করব আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, যে কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে ডায়াবেটিক্স রোগের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সুস্থতা হওয়ার জন্য খুবই সুন্দর কুরআনি একটি ওয়াজিফা প্রদান করেছেন। তো আপনাকে বলবো, যদি সময় হয়, সুযোগ হয়, অবশ্যই এটি খুলে আপনি নিজেও পড়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আসানি হবে। আর রুহানি চিকিৎসা হচ্ছে যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা আছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা আমার সাথে এগ্রি করবেন, হয়তো আপনিও আছেন যিনি দেখছেন, আপনার মধ্যে অনেকে আছে ডায়াবেটিসের সমস্যা, আপনার মধ্যে না থাকলে আপনার ফ্যামিলিতে হয়তো অনেকে আছে, তো সকলের জন্য কিন্তু এই আমলটি করতে পারবেন। আচ্ছা, যার ডায়াবেটিসের সমস্যা, আপনি কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের ৮০ নং আয়াতে মুবারকা আপনি প্রতিদিন সন্ধ্যায় এবং সকাল সন্ধ্যা ৩বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ হবে না ততদিন পর্যন্ত আমল জারি রাখবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ডায়াবেটিসের রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই সূরা বনী ইসরাঈল আপনি যখন ৮০ নং আয়াতে মোবারকে যাবেন, এই আয়াতটি পাবেন। এই আয়াত থেকে আপনি এভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ নিলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আসানি হবে। তারপর কবির সাহাবাই আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছেন নেককার পুত্র সন্তানের জন্য, এর জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে রয়েছে স্বামী এবং স্ত্রী উভয়জনে প্রতিদিন সূরা কাউসার ১০১বার পাঠ করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ নেককার সন্তান প্রদান করবে। আর সাথে সাথে যদি সম্ভব হয় দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ তাবিজাতের মাধ্যমেও আপনি ইনশাআল্লাহ উপকার লাভ করতে পারবেন। মনে রাখবেন, তাবিজাত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করবে। আর যদি আপনি সরাসরি নিতে চান, কোনো সন্ধান যদি না পান, আপনাকে একটি বিশেষ সন্ধান আরজ করব, তা হচ্ছে ঢাকা সাইদাবাদ জনপদ মোড়েই আমাদের নিজস্ব ফয়জানে মদিনা দাওয়াত ইসলামীর রয়েছেন। সেখানে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ জিম্মাদারগণ তাবিজাত দিয়ে থাকে।
দেশের বিভিন্ন জায়গা থেকে আশিকানা রাসূলগণ আসে, তাবিজাত নিয়ে যায়। তো আপনাকেও বলবো সম্ভব হলে আপনি আসুন, ইনশাআল্লাহ তাবিজাত সংগ্রহ করুন। এরপর আমাদেরকে শরীয়তপুর থেকে জানিয়েছেন তাহসিন আলম যে বয়সের তুলনায় লম্বা হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তাহসিন আলম ভাইকে আরজ করব, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আরজ করব। দেখেন, কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে না চাওয়াই ভালো, আল্লাহর উপর ছেড়ে দেওয়া, আল্লাহ যেরকম রেখেছেন এর জন্য শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে পছন্দ করে বানিয়েছেন, যার জন্য যে যতটুকু প্রযোজ্য ততটুকুই আল্লাহ তাআলা বানিয়েছেন। হ্যাঁ, হতে পারে আমরা অনেক সময় অনেকজনকে গালাগালি করি বা অনেককে খাটো, লম্বা, বেটে ইত্যাদি বলে আমরা গালিগালাজ করি, কালো, এভাবে আমরা গালিগালাজ করি। তো এই জন্য পরে আমাদের মন খারাপ হয়। মন খারাপের কোনো কারণ নেই। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে ধৈর্যের ফল আপনি দুনিয়া আখিরাতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহর কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তারপরেও আপনাকে একটা আমল আরজ করব, তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে নয়ন ভাই নরহিল থেকে জানিয়েছেন যে কাকির পিঠে পাথরের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। পাথরের সমস্যার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 46 বার কাগজের মধ্যে লিখে পানি দিয়ে ধৌত করে আপনি আপনার চাচিকে খাবারের জন্য বলেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে পাথরের সমস্যা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মনে রাখবেন, আপনাকে নিজেই লিখতে হবে এরকম কোনো শর্ত নেই। সম্ভব হলে যিনি সহি শুদ্ধভাবে লিখতে পারে ওনার মাধ্যমে আপনি চাইলে লিখিয়ে আমল করাতে পারবেন। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। যাদের ঋণ রয়েছে, আপনারা ঋণের পেরেশানিতে রয়েছেন, আপনাদেরকে আরজ করব আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা, লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা 220 নম্বর পৃষ্ঠায় রয়েছে। যারা ঋণগ্রস্তর মধ্যে রয়েছে, আপনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই ওজিফাটি 100 বার পাঠ করুন। দোয়াটি আরও একবার আরজ করছি, তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পরে দুরূদ শরীফ পড়বেন, এরপর বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঋণ আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে রাজশাহী থেকে মুকুল হোসেন ভাই জানিয়েছেন স্ত্রীর ডান হাতে ও পায়ের রক টেনে ধরে আর ঝিমঝিম করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য যে স্থানে ব্যথা আছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে জায়গাতে মালিশ করতে বলুন। অধিক হারে ইয়া গনিও পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন হামিদুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে, মেয়ের বিয়ে হচ্ছে না, অনেকবার দেখিয়েছে কিন্তু কথাবার্তা হয় কিন্তু বিয়ে হয় না, কে কিছু করেছে কিনা। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আরজ করব এর জন্য আপনি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের পর আপনার মেয়েকে বলুন 60 বার সূরা 3 তেলাওয়াত করার জন্য, 30তম পারায় রয়েছে, 60 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করার জন্য একটানা 40 দিন এই আমলটি জারি রাখবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছুর মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন, চাইলে ওখান থেকে দেখে আমল করে নিতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিয়ের ব্যবস্থা অতি দ্রুত হয়ে যাবে। এরপর আমাদেরকে সেলিম ভাই বরিশাল থেকে জানিয়েছেন ভোলা থেকে যে চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু চাকরি হচ্ছে না, চাকরি কেউ আটকিয়ে রেখেছে কিনা বা কেউ খারাপ নজর দিয়েছে কিনা আপনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ চেষ্টা করে যান, আল্লাহ পাক চাইতে দ্রুত ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর আরেকটি জিনিস আরজ করব যে চাকরির জন্য ব্যবস্থা হয়ে যায়, আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু পাঠ করুন। একটানা 1 সপ্তাহ এই আমলটি জারি রাখুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার চাকরির ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন যারা ইস্তেখারা করিয়েছেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে স্বামী গত 4 জুলাই হার্ট অ্যাটাক করে গেছে, মারা গেছে। আমার স্বামীর জন্য অনেক বেশি কোনো দোয়া করতে পারি? আল্লাহ পাক আসানি দান করুক। আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্য কোন দোয়া পড়তে পারেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করুন স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করুন, ওনার জন্য ইসালে সওয়াব করুন। এর দ্বারা ইনশাআল্লাহ কবরের মধ্যে প্রশান্তি পাবে। এরপর যদি আপনার সন্তান থাকে তাদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, আলেম বা আমল আলেমে দিন, সুন্নি হাফেজে কোরআন, সুন্নি আলেম বানান।
ইনশাল্লাহ এর বরকত আপনার স্বামী ইনশাল্লাহ কবরের মধ্যে পাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন যে আমি চাঁদপুর থেকে বলছি, আমার একটি মাত্র ছোটো ভাই, নাম মাহবুব, বয়স 11। ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াশোনা, কিন্তু কথা শুনে না, অনেক দুষ্টামি করে। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহকারে পাঠ করে আপনি আপনার ভাইয়ের শরীরে ফুঁক দিন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার পেরেশানিকে দূর করে দেবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার নাম মোহাম্মদ ফয়সাল, আমি সবসময় অসুস্থ লেগে থাকে এবং ঘুমের মধ্যে ভয় পাই, এটার ইস্তেখারা জানতে চাই। তো প্রিয় ফয়সাল ভাই, আপনি শুধু আপনার নাম দিয়েছেন কিন্তু মায়ের নাম দেননি। তো মায়ের নাম ছাড়া তো আমরা ইস্তেখারা প্রদান করতে পারবো না। যদি সম্ভব হয় আপনি মায়ের নাম সহ পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমার বাবার নাম ফজলুল হক ব্যাপারী। আমার বাবা পরিবারের কথা শোনে না, অন্য মানুষের কথা শুনে পরিবারের ঝামেলা করে। আল্লাহ পাক আসানি দান করুক। পরিবারের একে অপরের প্রতি যেন মহাব্বত বেড়ে যায়, এর জন্য আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনি পানির মধ্যে, ঘরে যে পানি থাকবে সবাই পান করবে, এই পানিতে আপনি সূরা ফাতিহা 11 বার পাঠ করে ফুঁক দিয়ে সকলে পান করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। বাবার জন্য দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাবা ইনশাআল্লাহ একে অপরের প্রতি মহাব্বত আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সৃষ্টি হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন মাহাদি হাসান, আমার ছোটো বোনের মাথা ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সাদা কাগজে আপনার বোনের মাথায় যদি সময় পাট্টি দিয়ে অথবা রেক্সিন দিয়ে সেলাই করে আপনি মাথায় বেঁধে দিন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইনশাআল্লাহ বোনের মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বোনের শরীরে অনেক মেদ চর্বি জমে গেছে, যার কারণে বাচ্চা হচ্ছে না, তাই দয়া করে আমার বোনের জন্য আমল বলেন। আল্লাহ পাক আসানি দান করুক। অবশ্যই বলবেন সর্বাবস্থায় খাবারের সময় বিশেষ করে তেল জাতীয় খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলার জন্য এবং খাবার সবসময় ক্ষুধা থেকে কম খাওয়ার জন্য। যত কম খাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ চর্বি আস্তে আস্তে কমে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি নীলফামারী থেকে বলছি, আমার মায়ের পায়ের ব্যথা, হাঁটতে পারেন, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে আরজ করবো, আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনার আম্মুকে বলুন সর্ব অবস্থা ইয়া সালামু অধিক হারে যেন পাঠ করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো দ্রুত ইনশাআল্লাহ আপনার যে সমস্যার কথা জানিয়েছেন মায়ের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার ঘন ঘন প্রস্রাব হয়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যখনই পানি পান করবেন আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মাজিদু পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন বলেন আমার বোনের বুকে ভিতর ধরবর করে ভয় লাগে, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে আরজ করব যে সর্ব অবস্থায় যখনই একাকিত অবস্থায় থাকবে বলবেন ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করতে, আল্লাহর কাছে দোয়া করতে বলুন। আর যদি ঘুমের মধ্যে ভয় পায় তো ঘুমের পূর্বে বিছানায় বসে আগে এবং পরে দুরূদ পাক পাঠ করে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা আপনার বোনের যে সমস্যা ইনশাআল্লাহ এর দ্বারা দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছেন, কিছু কমেন্টস ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। বললেন যে আসসালামু আলাইকুম, আমার বাসায় রায়পুরা, 2 বছর ধরে একটা লোক পাওয়া যাচ্ছে না, তার বলতে কেউ নেই, শুধু বোন আছে, এটা যদি যে কীভাবে পাওয়া যাবে, আল্লাহ পাক আসানি দান করুন। আপনি প্রতিদিন সাদা একটি কাগজের মধ্যে 4 কোণায় ইয়া হাক্কু 4 কোণায় 4 বার লিখে তা খোলা আসমানের নিচে দাঁড়িয়ে এভাবে প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানালেন ইসলামী বোন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমার সারা শরীর এর মধ্যে অনেক দাগ, এর কথা জানিয়েছেন, তো কিন্তু করতে পারছেন না কিছু, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি ইয়া রকিবু পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আপনি হাতে ফুঁক দিয়ে শরীরের মধ্যে মালিশ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে ইসলামী বোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ইসলামী বোন বললেন যে আমার নানু অসুস্থ অনেক দিন ধরে, আর ডাক্তার দেখানোর পরে জ্বর কমছে না, আল্লাহ পাক আসানি দান করে। আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আপনার নানুকে বলুন বিসমিল্লাহিল কাবীর অধিক হারে পাঠ করার জন্য, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন
এমডি আবুল কালাম ভাই আইডি থেকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন দোয়া চাই, যে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য দোয়া করবো। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত কিন্তু এর জন্য থাকতে হবে, দেখতে থাকুন, ইনশাআল্লাহ শেষে আপনাদের জন্য দোয়া করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, কিছু কল আবারও নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি, মনির আলম। আমার কাজে কর্মে এবং টাকা পয়সা আয় বরকত হচ্ছে না। আমি যে কাজ করি বাধা সৃষ্টি হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম বিবি সামেনা খাতুন। জি, মনির আলম ভাই জানিয়েছেন কাজকর্মে এবং টাকা পয়সায় আমার বরকত হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা এর জন্য আপনি রুহানি চিকিৎসা এবং ওজিফা জানতে চেয়েছেন, প্লাস আপনি বলেছেন যে ইস্তেখারা করার জন্য বিশেষ করে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। এর আগ পর্যন্ত বসে বসে দুরুদে পাক পাঠ করুন। জি, নেক্সট কল। আমার নাম সোহেল, সিলেট হবিগঞ্জ থেকে। আমার ওয়াইফের মাথার সমস্যা, মাথা বার হয়। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আওয়াজ করার চেষ্টা করবো। নেক্সট কল। আমি পাবনা থেকে বলছি, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার গাঁটটায় অনেক ব্যথা, আমি বিষের অনেক বড়ি খাইছি কিন্তু কোনো ক্রমেই ভালো হয় না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক। পাবনা থেকে রফিকুল ইসলাম ভাই ব্যথার কথা জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আওয়াজ করার চেষ্টা করছি। নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা থেকে। আমার নাম আলেফ। আমার ছোট বোন, ও কথা শুনে না, রাগ বেশি এবং পাগলামি করে বেশি, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ জান্নাত ইসলাম। আমার মায়ের নাম মোসাম্মদ সালমা বেগম। বিবারিয়া থেকে আনিস ভাই জানিয়েছেন ছোট বোনের সমস্যার কথা শোনানো, অনেক দুষ্টামি করে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। নেক্সট কল। আমি বগুড়া থেকে বলছি। আমার নাম আব্দুল বাসেদ। আমি স্ট্রোক করেছি, বাম হাত বাম পা চলাতে পারি না, জন্য রুহানি চিকিৎসা চাই। বগুড়া থেকে আব্দুল কাসেদ ভাই জানিয়েছেন, বাসেদ ভাই, যে স্ট্রোক করেছে, বাম হাত পা নাড়াতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমাদের অনুষ্ঠান সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আওয়াজ করার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ আরিফুল ইসলাম, রাজশাহী চারঘাট। আমার প্রচন্ড মাথা ব্যথা, মানে মাথা ব্যথাটা কোনোভাবে যাচ্ছে না গো। আমার ঘুমেরও খুব সমস্যা, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে কেন ঘুম হয়। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরিফুল ইসলাম ভাই রাজশাহী থেকে জানিয়েছেন মাথা ব্যথা আর ঘুম হয় না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো। আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলী। আমার স্ত্রী খাওয়া দাওয়া করতে পারে না, দিন দিন শুকাইয়ে যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মালেকা খাতুন, স্ত্রীর মায়ের নাম হলো জেলেকা খাতুন। জামালপুর থেকে মোহাম্মদ আলী ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রী খাওয়া দাওয়া করতে পারে না, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। তো আপনার স্ত্রীকে কেউ কিছু করেছে কিনা এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। সাথে সাথে আপনি যে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন সোহেল ভাই হবিগঞ্জ থেকে যে স্ত্রীর মাথা ভার হয়ে থাকে, আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক, স্ত্রীর সমস্যাকে দূর করে দিক, সুস্থতা দান করুক। এর জন্য আপনি আপনার স্ত্রীকে বলুন সূরা নাস পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার জন্য, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে পাবনা থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন দাঁতে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। কোরআনে পাকের আয়াতে মুবারকা সালামুন কওলাম মির রব্বির রহিম আগে পরে দুরূদে পাক পাঠ করে তেলাওয়াত করে আপনি এভাবে আঙ্গুলে ফুঁক দিয়ে দাঁতে মালিশ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দাঁতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপরে বগুড়া থেকে আব্দুল কাসেদ ভাই জানিয়েছেন স্ট্রোক করেছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু 100বার পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আরিফুল ইসলাম ভাই জানিয়েছেন রাজশাহী থেকে মাথা ব্যথা করে আর ঘুম হয় না, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক। এর জন্য আরজ করব, আপনি মাথা ব্যথার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সাদা একটি কাগজের মধ্যে তার তাবিজ বানিয়ে মাথাতে বেঁধে দিন। এর সাথে সাথে যেহেতু রাত্রে ঘুম হয় না, যখনই শুইবেন শোয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে মনির আলম ভাই, যে কাজকর্ম এবং টাকা পয়সায় আয় বরকত হচ্ছে না, যে কাজ করে বাধার সৃষ্টি হয়। কে কিছু করেছে কি না, ইস্তেখারা করতে চেয়েছেন, ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওজিফাটি পাঠ করুন। একটানা 1 সপ্তাহ আমল করবেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন। খুবই আমল এর জন্য উপকারী একটি আমল এবং পরীক্ষিত একটি আমল, চাইলে আমল করে নিতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু পাঠ করুন। টানা 1 সপ্তাহ আমল করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। বিবারিয়া থেকে আনিস ভাই জানিয়েছেন ছোটো বোনের সমস্যার কথা শুনতেছে না, অনেক দুষ্টামি করছে, পাগলামি করছে, কেউ কিছু করেছে কিনা। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আর যদি সম্ভব হয় যখনই ছোটো বাচ্চাদের ইস্তেখারার জন্য দিবেন, সকলের কাছে আরজ করুন। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, ইস্তেখারার ক্ষেত্রে আপনি সম্ভব হলে বয়সটি লিখে দিন, আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। বয়স লিখে দিলে আরও ভালো হবে। আর আপনার ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। বদ নজর দূর করার জন্য বাচ্চাদের আগে এবং পরে দুরুদে পাঠ করে সূরা কাউসার পাঠ করে ডান গালে আরেকবার পাঠ করে বাম গালে আরেকবার পাঠ করে কপালের মধ্যে ফুঁক দিন। আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ বদ নজর কেটে যাবে। জামালপুর থেকে মোহাম্মদ আলী ভাই জানিয়েছেন স্ত্রী খাওয়া দাওয়া করছে না, যে করতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ পাক আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার স্ত্রী যেন সমস্ত পেরেশানি থেকে বেঁচে থাকে, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর সাথে সাথে আরজ করব, আপনার স্ত্রীকে বলুন ইয়া মুআখির দৈনিক 100 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা এবং ইস্তেখারা করে থাকেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছেন, কিছু SMSও আবার ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখি কোন জায়গা থেকে আমাদেরকে ইস্তেখারা এবং রুহানি চিকিৎসার জন্য স্মরণ করেছেন। প্রথমেই আমার একজন ভাই স্মরণ করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমার কিছুদিন পর পর বড় বড় বিপদ আসে, আল্লাহ পাক আসানি দান করুক। অনেক শত্রু আমার, তার জন্য কি করতে পারি? আপনি এর জন্য যে কোনো কাজের ক্ষেত্রে ইয়া নাফিও 20 বার পাঠ করে কাজ করুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, কি আমল করলে শরীর উন্নতি হবে? আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি প্রতিদিন সূরা ফাতিহা 41 বার পাঠ করে আপনি শরীরের মধ্যে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে SMS করে যাচ্ছেন, কিছু SMS আবারও পড়ার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার বিশেষ করে SMS করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার বাচ্চা খাচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা নাস এবং সূরা ফালাক, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহকারে পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন জানালেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী জন্ডিস হয়েছে, সে এখন প্রচণ্ড অসুস্থ, তাই রুহানি চিকিৎসা আছে। আল্লাহ পাক আপনার স্বামীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। দোয়া করি আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমার আম্মু দীর্ঘদিন যাবত অসুস্থ, তার শ্বাসকষ্ট রয়েছে, অনেক ডাক্তার দেখানো সত্ত্বেও কোনো উপকার হয়নি। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, শ্বাসকষ্টের জন্য ইয়া কাবির দৈনিক 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ শ্বাসকষ্ট থেকে আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারা এই পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নিয়ত করছি ইনশাআল্লাহ সামনে আবার যখন কোনো অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আসবো, তখন অবশ্যই আপনাদের কল, SMS, কমেন্টস ইনশাআল্লাহ আবারও পড়ার চেষ্টা করব। অবশ্যই সবসময় মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বরকত দুনিয়া আখিরাতে পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন।
ইয়া রব্বে মুস্তফা বা তুফাইল মুস্তফা আজ্জা ওয়াজাল আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছেন এই মুহূর্তে ক্যামেরার সামনে যারা রয়েছেন, আল্লাহ বিশেষ করে মাদানী চ্যানেলের কাজের জন্য যারা এই মুহূর্তে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। সকলের এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ সকলের সমস্ত পারিবারিক পেরেশানিকে আপনি দূর করে দিন। দিন ইসলামের সুন্নিয়তের খেদমত করে মাদানী চ্যানেলের খেদমত করার তৌফিক দান করুন। বিলখুসুস যারা পর্দার সামনে রয়েছেন, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকের মনের আশা আপনি কবুল করে নিন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করুন। আমির আহলে সুন্নাত সহ সকল ওলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা